শুভ সকাল আমাদের প্রিয় পরিবার। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মা আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজ হচ্ছে সোমবার আর আজকে সকাল সকাল মিস্ত্রি কাকুরা চলে এসেছে। আর আজকে প্রথম আমাদের বাড়ির বানানোর জন্য ইট গাঁথনি হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ আম গাছ, ওখানে দুটো আম দেখা যাচ্ছে, আরও অনেক আম আছে। আর বাতাসে কীরকম এদিক সেদিক হচ্ছে। তারপর চলে এসেছি এখানে পুকুরে। ওই দেখো কত ফুল ফুটেছে, পদ্ম ফুল। ভালোই হয়েছে, পুজোর কাজে লাগবে। আর একদিক থেকে খারাপও হয়েছে যে পুরো পুকুরটা যদি ভর্তি হয়ে যায় তাহলে স্নান করবে কোথায়। ওখানে অনেক পাখি বসেছিল, বোঝা যাচ্ছে না ঠিক মতো। ওই একটা সাদা উড়ছে, ওই তো। চারিদিকে একদম সবুজ। তো চলো আর বেশি গল্প না করে তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে নিই। আর এই সকালবেলা জলটা বেশ পরিষ্কার আছে। আর একটু পরে সবাই স্নান করতে আসবে, তো তখন জলটা ঘোলা হয়ে যাবে। তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আমি কিন্তু বেশি জামা কাপড় আনিনি। আমার একটা জামা, মায়ের দুটো সায়া আর ভাইয়ের একটা প্যান্ট, এগুলোই ছিল। আমার কাঁচা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিই। জলটা কি সুন্দর আয়নার মতন পরিষ্কার, দেখতে পাচ্ছ? জল দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি স্নান করে নি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর মাঝে মাঝে একবার রাস্তার দিকে তাকাচ্ছি, গাড়ি যাচ্ছে। আর একবার ভিডিওতে দেখিয়েছিলাম, ওই বাস স্ট্যান্ডের ওখানে গিয়েছিলাম, ওদিক থেকে ক্যামেরাটা করেছিলাম। তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো। তো আমার কাঁচা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। চলে এসেছে বাড়ি, এবার ছাদে এগুলো সব মেলে দেব। আর আজকে বেশ হাওয়া দিচ্ছে। আমার জামা কাপড় মেলা সব হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 10টার মতো। আমরা সবাই মুড়ি খেয়ে নিয়েছি। আর মা বাবা গেছে ছাগল আর গাইকে নিয়ে গেছে চড়াতে। আর আমি এদিকে ছাগল বাচ্চার সাথে খেলা করছি। আর সব ছাগল আর গাইকে একসঙ্গে নিয়ে যেতে পারবে না তো বাবা, সেই জন্য মা গেছে পৌঁছে দিতে। মা ঘুরে চলে আসবে, রান্না বান্না আছে তো। তো বন্ধুরা দেখো, মাঠ থেকে আমি চলে এসেছি। তোমাদের দাদা ভাইকে ছাগল গরু সমস্ত কিছু দিয়ে, আর অনেকটাই দেরি হলো মাঠ থেকে ফিরতে। আর সবজিও আমার কাটা হয়ে গেল দেখো। এবারে রান্নাটা বসিয়ে নেব। আর মাথায় পাগড়ি বেঁধেছি, এই জন্যে আমার প্রচুর ঘাম দিচ্ছিল। ওই জন্যই মাথায় পাগ বেঁধে রান্না করছিলাম। দেখো ঘেমে একাকার হয়ে গেছি। আর দু জায়গায় রান্না করছি, ওইদিকে দু জায়গায় বসিয়েছি এই পটল ভাজা আর মানে আমের চাটনি। আর এদিকে বসিয়েছি কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে একটা ঘন্ট। আর প্রেসারে ডালটা আগেই করে নিয়েছি। দেখো আমি পুরো ঘেমে গেছি। আর আমার না খুব ঘাম হয়, সেই জন্য মাথায় পাক বেঁধে নিয়েছি। সেই ঘামটা মুখের নিচের দিকে পড়লে না, চোখে লাগলে না কেমন একটা জ্বলন করতে থাকে। আর মেয়ে দেখো সুন্দরভাবে সমস্ত সবজিগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে। টুকিটাকি কাজ অনেকটাই সাহায্য করে মেয়ে, সেই জন্য আমারও একটু হালকা হয় কাজ করতে। এই যে যেমন ধরো বোতলে করে জল ভরে ফ্রিজের মধ্যে রাখা। আর আমাদেরও খুব সুবিধা হয়, টুক করে খাবার সময় এক বোতল জল বের করে খাবার খেতে বসে দিই। এইদিকে হলো আর এক কাণ্ড। ডালটা ফোড়নে বসিয়ে একটু বলক দিয়ে নামাবো ভাবছিলাম, সেই সময় ঝিরঝির করে বৃষ্টি নেমে চলে এলো।
এই আজকে এইটাই সারাদিনই হচ্ছে। প্রথম দিন ইট গাঁথা শুরু হতে না হতেই এতটা বাধার সম্মুখীন হব ভাবতেই পারিনি। আজকে সারা দিনটা বন্ধুরা এইভাবেই কেটেছে জানো, কারণ ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। আর এই যে মিস্ত্রি ভাইদেরকে দেখছো, যখন বৃষ্টি থামাচ্ছে তখন কাজ করছে একটু, আবার মশলাগুলোকে পলিথিনে করে ঢেকে যখন বৃষ্টি হচ্ছে তখন আবার ছায়া হচ্ছে। আর এদিকে দেখো ছেলে আর আমি ছাতা ধরে ভাতটাকে রান্না করছি। তরকারি তো কষ্ট করে নামিয়ে নিলাম, আর আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে সমস্ত ঘরকে ঝাড় দিয়ে বের করছে। আর এদিকে আমি মিস্ত্রি ভাইদের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি, আর ওদের খাওয়া হয়ে গেছে। আর ওদেরকে ক্যামেরা করা হলো না, আমি ভাবলাম কি যেন মনে করে, সেই জন্যে আর ওদের সামনে ক্যামেরাটা নিয়ে এলাম না। আর মেয়ে দেখো চান করে সবে মাত্র আসলো, আর আমি বালতি একবারে জল নিয়ে নিয়েছি, পুরো ঘরটাকে মুছে নেব। মুছতেও শুরু করে দিলাম, কারণ আজকাল যে গরম পড়েছে, মানে ঘর না মুছলে থাকাই যাচ্ছে না বন্ধুরা। আমরা কিন্তু আজকাল কেউ আর মানে খাটে শুচ্ছি না, সবাই এই মেঝেতে শুয়ে দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। আর এদিকে ওই ঘর এই ঘর বারান্দা সমস্ত আমার মোছা হয়ে গেল দেখো। আর মুছে নিলে না মানে খুব একটা স্বস্তির অনুভব হয়। আর এদিকে মিস্ত্রি ভাইয়েরা খাবার দাবার খেয়ে দিয়ে একটু জিরিয়ে নিয়ে তারপরে আবার পুনরায় কাজে লেগেছে। আর আমিও ঘর দোর মোছামুছি করার পর চলে আসলাম বাসন ধুতে কলতলায়। চান করার আগে বাসনগুলো ধুয়ে মেজে রেখে দেব। আর এখন বাজে 4:30। সমস্ত কাজকর্ম সারার পর স্নান করে আসার পর দেখো মা মেয়েতে খেতে বসে পড়লাম। মেয়েকে বলছিলাম যে তুমি খেয়ে নাও, আমার দেরি হবে। মেয়ে বলছে না মা, আমরা দুজনে একসঙ্গেই খাবো। আর আমার চান করতে দেরি হলো, তোমরা তো সবটাই দেখলে। আর আজকে না মাথা ভিজিয়ে স্নান করেছি, এতটা রান্না করার সময় ঘেমে গেছিলাম, মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে যাব। এতটা রোদ গরম, কিন্তু সাথে বৃষ্টিও পড়ছিল। আর এটা হলো খাওয়া দাওয়া রান্না করার পর ভিডিওটা তোলা, মেয়ে আর আমি দুজন মিলে তুলেছিলাম। মিস্ত্রি ভাইয়েরা কাজ করে যাওয়ার পরে তুলেছিলাম, তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো হ্যাঁ বন্ধুরা, যেটা মেন কথা তোমাদেরকে বলার, যে ঘর তো শুরু করলাম, এত টাকা কোথায় পেলাম, কিভাবে ঘরটা হচ্ছে, তোমাদেরকে তো সত্যি কথাটাই বলছি। কিছু ছিল ছাগল বেচার টাকা, আর সম্পূর্ণটাই কিন্তু চাষের টাকা। এটা তো আর একদিনে হয়নি, অনেক দিন ধরে একটু একটু করে টাকা জমিয়ে মনে সাহস নিয়ে ঘরটাকে শুরু করে দিলাম। আর এইভাবেই কিন্তু সারা দিনটা কাটলো। একটু বৃষ্টি একটু থামাচ্ছে, আবার বৃষ্টি আসছে। আমাদের দিকেও কিন্তু রেমালের প্রভাব বেশ ভালোই পড়েছে। তো বন্ধুরা, যেটা বলার কথা ছিল, ছাগল কিন্তু আমাদের অনেক ছিল। তোমরা তখন মানে আমি ইউটিউব চ্যানেল শুরু করিনি, তখন আমাদের ছাগল বেশ কয়েকটা খাসি ছাগল ছিল, সেগুলোকে বেচে টেচে টাকাগুলোকে জমিয়ে রেখে দিয়েছিলাম। সেই টাকা আর চাষের টাকা মিলে ঘরটা শুরু করলাম।